মারিয়া মিস কর্নারে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আপনাদেরকে কাতাল মাছের ভর্তা রেসিপি। শুনতে কিন্তু খুবই অবাক টাইপের মনে হচ্ছে। বলছেন ইলিশের তো লেজ ভর্তা খেয়েছি, এখন কি কাতাল মাছের ভর্তা খাওয়া যায়? হ্যাঁ, এখন চাইলে সব মাছের ভর্তা খাওয়া যায়। যদি আপনি চান তাহলে খেতে পারবেন, কিন্তু ইলিশের লেজের বাইরে হলো সব ভর্তা। ইলিশের লেজের ভর্তার যে একটা স্বাদ হয়, অন্য মাছের ভর্তার মধ্যে কিন্তু সেই স্বাদটা আপনি পাবেন না। আমি কিন্তু আবার ফেক রিভিউ দিতে পছন্দ করি না, যেটা ট্রুলি রিভিউ আমি ওইটাই আপনাদেরকে দিচ্ছি। যেহেতু আমি খেয়েছি এই জন্য আমি আপনাদেরকে সাথে সেটা শেয়ার করছি। তবু আপনারা খেয়ে দেখতে পারেন। যাই হোক, এত কথা না বলেই মেন কথায় আসি। কীভাবে করবেন? কাতাল মাছের পিসগুলো নিয়ে, মানে যে পিস দিয়ে করবেন সেই পিসগুলো নিয়ে ভালো করে ওয়াশ করে একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে মেখে ভালো করে ফ্রাই করে নেবেন। ফ্রাই করা হয়ে গেলে সেখানে কাঁচামরিচ ভালো করে ভেজে ফ্রাই করে পেঁয়াজের সাথে ভালো করে চটকে সামান্য লবণ আর একটু সরষের তেল অ্যাড করতে পারেন। আর আমি সবসময় ভর্তা হামানদিস্তাতে করতে পছন্দ করি। আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন, বাট হামানদিস্তাতে করলে অনেক ভালো হয়। আপনি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে করছি, যেহেতু আমরা বাঙালি, হাত দিয়ে করতে ভালো লাগে। এত ওই যে বলো না, কতগুলো দেখায় যে সোয়াব, যে হাত দিয়ে চামচ দিয়ে, না, দরকার নাই। আমার এত সোয়াব আমি করতে পছন্দ করি না। যেটা আমি বাসায় করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি হাত দিয়ে করার মধ্যে। তো আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে চটকে চটকে করে নিয়েছি। এটা আমার ভর্তা একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। আমি অত ডেকোরেশন করব না, যেহেতু একদম আমি দিয়ে দিয়েছি। আমি ওইটার উপর একটা কাঁচামরিচ দিয়ে আপনাদেরকে সেটা দেখাবো। আর খেতে কিন্তু হয়েছে, অতটা খারাপ হয়নি, ভালো হয়েছে। কিন্তু ইলিশের লেজ ভর্তার একদম নিচে। যদি বলেন 100, আমি এটাকে কত দিব? আমি বলবো যে 2%। আর ইলিশের লেজ ভর্তা হলো 100%। আর হ্যাঁ, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আমি নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো।